এখন আমাদের কাছে একটি ইমেল এসেছে, সেটা হচ্ছে সাজিদ হাসান সাহেব মাদারটেক থেকে একটি ইমেল করেছেন। তার প্রশ্ন হচ্ছে, সম্প্রতি গ্রিক দেবীর ন্যায়ের প্রতীক যে ভাস্কর্য অপসারণ করা হয়, এই ভাস্কর্যের যে ধারণা আর এর ন্যায়ের প্রতীক হওয়ার যে কনসেপ্ট, তা তো গ্রিকদের দেবীর কনসেপ্ট থেকেই এসেছে। তো এটা অপসারণের যে দাবি, তা কি যথার্থ নয়? আমি মোহতরম মৌলানা আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে প্রশ্নটি রাখতে যাচ্ছি। যারা ইতিহাস জানেন তারা নিশ্চয়ই খারেজিদের ইতিহাস মনে রেখেছেন। খারেজিরা বর্ষার আগায় কোরআন শরীফ গেথে হজরত আলী কাররামাল্লাহ ওয়াজহুর বিরুদ্ধে স্লোগান দিত, লা হুকমা ইল্লা লিল্লাহ, চলবে আল্লাহর আদেশ, তোমার আদেশ চলবে না। মানুষের কোনো ক্ষমতা নাই শাসন ক্ষমতা পরিচালনা করার, শাসন ব্যবস্থা পরিচালনা করা। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, অতএব তার আইন চলবে, তোমার আইন চলবে না। হজরত আলী আমাদের চতুর্থ খলিফা ছিলেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই ছিলেন, প্রাথমিক যুগের মুসলমান ছিলেন এবং তার জামাতা ছিলেন। কত শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। তার বিরুদ্ধে মুসলমান বলে আখ্যায়িত এক দল লোক কোরআন শরীফ বর্ষার আগায় গেথে স্লোগান দিচ্ছে, কোরআন মানি, তোমাকে মানি না। তাদের বক্তব্যটা ভালো করে লক্ষ্য করেন। চলবে আল্লাহর কথা, আল্লাহর কথা ছাড়া কারো কথা চলবে না, আল্লাহর আদেশ ছাড়া কারো আদেশ চলবে না। কথাটা কি ভুল ছিল? কথাটা যথার্থ ছিল, বাধ্যত। হজরত আলী আক্ষেপ করে বলেছিলেন, কালেমাতুল হককে ইউরাদো বেহাল বাতিল, কথা সত্য, উদ্দেশ্য মিথ্যা। আজ এই প্রতিমা আর মূর্তি আর ভাস্কর্য নিয়ে যে বিতর্ক বিতণ্ডার সৃষ্টি করা হয়েছে, বলা হচ্ছে বাহ্যত তৌহিদের পক্ষের কথা, কিন্তু উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক স্বার্থসিদ্ধি। এই রাজনৈতিক মোল্লা মৌলবীদের খপ্পরে পড়ে জাতির পর জাতি ধ্বংসের মুখে চলে গেছে। আর আমরা ভুলে বসে আছি যে আমরা কাদের সাথে ডিল করছি। এখন কোরআনের আশ্রয় নেন, সেখানে দেখেন ভাস্কর্য আর মূর্তির মধ্যে তফাৎ করা আছে। যেখানেই মূর্তি এবং প্রতিমা যাদেরকে পূজা করা হয়, উপাসনা করা হয়, তাদের নাম এসেছে, নাম বর্ণিত হয়েছে, তখনই আসনাম শব্দ ব্যবহৃত হয়েছে। আর যেখানে ভাস্কর্যের উল্লেখ আছে সেখানে তামাসিল শব্দ ব্যবহৃত হয়েছে। হজরত দাউদ আলাইহিসসালামের ছেলে সুলেমান আলাইহিসসালাম, তার রাজত্বের মধ্যে যে সমস্ত সাফল্য গাথা বর্ণিত হয়েছে, তার মধ্যে তামাসিল রচনা করা বা তামাসিল নির্মাণও একটি। ভাস্কর্য নির্মাণ করতেন তিনি। আর এর পরের কথাটা হচ্ছে, হে মালু আলা দাউদা শুকরা, কৃতজ্ঞতার সাথে তোমরা কাজ করে যাও, হে আলে দাউদ, হে দাউদের বংশধররা। অনেকেরা বলেন হজরত সুলেমান আলাইহিস সালামের যুগে সেটা বৈধ ছিল, এখন আর সেটা বৈধ নেই। হজরত সুলেমান আলাইহিস সালাম আল্লাহ নবী ছিলেন, তিনি কি তৌহিদ শিক্ষা বাদ দিয়ে শিরকের শিক্ষা দিবেন? না দিয়েছিলেন কোনো দিন। কোনো নবী কি শিরকের শিক্ষা দিয়েছেন? না করেছেন কখনো। না এটার জন্য তারা এসেছেন। সব নবী একত্ববাদের প্রতীক, তারা একত্ববাদ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। তৌহিদের সবচেয়ে বেশি অনুসারী তারা। তা সত্ত্বেও যদি কোনো নবী ভাস্কর্য নির্মাণ করে থাকেন এবং আল্লাহ তাআলা সেটা উল্লেখ করে থাকেন, আপনি ভাস্কর্যকে আলাদা করতে বাধ্য। কিন্তু এখানে সেটার সুযোগ নেই। এটা নোংরা রাজনীতি হচ্ছে এটার নামে। অতএব সাধু সাবধান, সময় থাকতে আমাদের বুঝতে হবে ধর্মের নামে কিভাবে অধর্ম শেখানো হচ্ছে, অধর্ম গোড়া পত্তন করা হচ্ছে। কোরআন শরীফে এ নিয়ে কোনো সমস্যা নাই। ভাস্কর্যের বিষয়টি ভিন্ন, মূর্তি এবং প্রতিমার বিষয়টি সম্পূর্ণ ভিন্ন। হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই বিষয়ে স্পষ্ট নির্দেশনা এবং শিক্ষা দিয়ে গেছেন। এটা যদি কারো জানা থাকে, তার জন্য এই বিষয়টি মোটেও কোনো সমস্যার সৃষ্টি করতে পারে না। ধন্যবাদ।